আমাদের সমস্যার কথা, আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি 17 বছর 16 বছরে, এটা আসলে আমরা বাসায় যদি প্রকাশ করতে যাই তখন আমাদের আবার ওই যে ভয়াবহ যে একটা আতঙ্ক, এটা আমাদের ভিতরে মানে অনেক একটা খারাপ ইয়ে করে আমাদেরকে। তো আমার ওই যে আমরা বলি না, এখনও আমরা মনে হয় কি আমরা গেট লাগায় যদি ঘুমাই, আমাদের মনে হয় যে প্রশাসন বা কেউ আমাদেরকে টর্চার করতেছে, আমাদের গেট বাইরাইতেছে, আমাদের গেট খুলতে বলতেছে, আমাদেরকে মানে যেভাবে হ্যাঁ, ওই জিনিসটা এখন আমাদের ভিতর থেকে কিন্তু আমরা ভুলতে পারি নাই, এখনও ভুলতে পারি নাই। আর ভুলতে পারি নাই এই মেয়ের জামাই ছিল, আমার মেয়ের জামাই এদেরকে আহত যারা হয়েছে এই বাচ্চাদেরগুলো আনছে আর আমার বাসায় নিচে, আর আমরা এগুলি যতটুকু পারছি আমরা সেবা দিচ্ছি। আর যারা একদমই মানে হসপিটালে দিতে হয়েছে তাদেরকে ওইরকম ব্যবস্থা করে দিছি, যাদের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ ছিল। আবার যারা মরে গেছে, মেরে ফেলছে, তাদের তো আর কিছু করার নেই, তারা তো মরেই ফেলছে। এরকম তো বহু ছেলে পেলে, আমাদের ছেলে পেলের মতো একই বয়সে। আপনারা এখন নিজেরাই তো এখন মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। আমাদের কাছে যদি তখন, হ্যাঁ আমি একটা কথা বলি, আমাদের কাছে যদি তখন অস্ত্র থাকতো, সত্যি কথা বলতে আমাদের কাছে যদি অস্ত্র থাকতো, আমি ঠিকই অস্ত্র নিয়ে নাম। আপনারা তো ওদের মতো মানে অস্ত্র ধরার মানে অস্ত্র কাদের জন্য ধরতাম? আমি তো এই যে আমার সন্তানদের বিনা অপরাধে আমার সন্তানদের আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েদের গুলি করে করে মেরে ফেলতেছে, তখন আমি কি করতে পারি বলেন? আমি কি করতে পারি? আমি খালি হাতে যাব? আমি তো মরে যাবো, এটা আমি জানি, আমি বুঝতেছি। কিন্তু আমার কাছে যদি থাকতো, আমার যদি কোনো ইয়ে থাকতো, তাহলে আমি তাই করতাম। কিন্তু আমার বাসার নিচে একটা গ্যান্ডারির দোকান ছিল, লাস্টে আমি ওই গ্যান্ডারির দোকান থেকে গ্যান্ডারি ছেলেপেলেকে দিয়ে লাস্টে আমি গ্যান্ডারি হাতে দিছি, যে রক্ষা করার জন্য হইলেও নিজেদের যতটুকু কি করবে, কিছু তো করার নেই। ধন্যবাদ, আমরা তখন কথা বললাম, কারণ আমাদের কিছুই করার নেই। ওই দিনগুলো আমরা আর চাই না যে বাংলাদেশে এই সময়গুলো আবার আসুক। কোনো সন্তান, কোনো আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের যারা আসবো, কারো জানি আর সাফার না করতে হয় আর না আসে। আমরা সুস্থ একটা জীবন চাই, সুন্দর একটা জীবন চাই, সুস্থ একটা দেশ চাই, স্বাধীন দেশ চাই, শান্তিতে থাকতে চাই, একটা স্বাধীন দেশ চাই, যে আমার সন্তানরা স্বাধীনভাবে যেন চলতে পারে, তাদের অধিকার তারা আদায় করতে পারে, তাদের অধিকার নিয়ে তারা কথা বলতে পারে। কেন আমাদের সন্তানরা তার অধিকার নিয়ে কথা বলতে পারে না? অধিকার নিয়ে কথা বলতে গিয়েই তো আজকে হলো আমাদের সন্তানদের। কিন্তু আমাদের সন্তানরা ভবিষ্যতে যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে, তাদের অধিকার নিয়ে যেন চলতে পারে। এই দেশে আর মারামারি, কাটাকাটি, হাঙ্গামা মানে কোনো কিছু না হয়, আমরা এই দেশটাকে একদমই মানে সবাই আমরা চাই এই দেশটা সুন্দর হোক, স্বাধীন হোক, সত্যিকারে স্বাধীন হোক, সত্যিকারে স্বাধীন হোক এই দেশটা, সত্যিকারে স্বাধীন করি আমরা। সত্যিকারে স্বাধীন করতে হলে আমাদের জনগণ, আমাদের সবার প্রয়োজন এক মন মানসিকতা নিয়ে, আমাদের ভালো মন মানসিকতা নিয়ে আমাদের আগাতে হবে। আমরা পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। আমরা আবারও ইচ্ছা করলে আমরা পারি না, ইচ্ছা করলে আমরা পারি, ইচ্ছা করলেই আমরা পারবো। বলতে পারি না যে ফ্যামিলি জানলে হয়তো নিজের ইজ্জতের চিন্তা করছি, নিজের ফ্যামিলির চিন্তা করছি, ছেলে পেলে সন্তান নিয়ে চিন্তা করছি, এই সম্মানের চিন্তা করে অনেক কিছু ইয়ে করতে পারি। আপনারা তো 10 নম্বরের স্থানীয়, মানে ওই মানুষগুলোর সাথে এখন কি দেখা হয়? তারা কি উধাও হয়ে গেছে? তারা এখন দেখা হয় না, এখন কারোর সাথে দেখা হয় না, এখন তারা উধাও হয়ে গেছে। উধাও হয়ে হয়তো বা আশেপাশে ছায়ার মতো আছে কিনা জানি না, কিন্তু আমরা এখন নিঃশ্বাস নিতে পারতেছি সুন্দরভাবে। মানে এটা আমার কাছে ভালো লাগে। আসলে ওদেরকে তো আর খোঁজা দরকারও নাই, ওদের বিচার আল্লাহই করবে। আল্লাহ করতেছে না, আল্লাহই তো সব কিছু করতেছে, ওসিলা তো উপর আল্লাহ তো সব কিছুই করতেছে, আরও করবে আল্লাহ।
পাপ বাপকেও ছাড়ে না, এটাই তো সত্য। এটা আমি হলে আমিও যদি করি আমাকেও হয়তো আল্লাহ ছাড়বে না। আমার পাপের শাস্তি আমার বেগম দুনিয়া। জিয়া যখন জেলখানা গেছিল মানে তখন আপনারা ওইখানে গিয়ে মানে তার সাথে দেখা করতে পারছিলেন? বেগম জিয়া না, যখন- বেগম জিয়ার সাথে আমরা গেছি, আমরা চেষ্টা করছি কিন্তু যেতে পারি নাই, মানে দেখা করতে পারি না। আর দেখা গেছে আমরা যাব, আমাদের যে যাওয়ার যে রাস্তাটা, ওই ওটা বন্ধ রাস্তাটায় রাস্তাটা এমনভাবে ইয়ে করা হয়েছে যে ওই রাস্তা থেকে আমরা বের না হইতে পারি। ওই রাস্তাটা থেকে যদি আমরা বের হই আমরা কোথায় যাচ্ছি, আমাদের কেস, আমাদের আউটলুক দেখে ওরা বুঝতে পারতো যে আপনি কি ওইখানে যান, আপনি কি মিটিংয়ে যান, আপনি কি মিছিলে যাচ্ছেন, আপনাকে এখান থেকে আপনি ফিরে যান। আপনি বাঁচতে চাইলে আপনি এখান থেকেই ফিরে যান। দেখা গেছে ওখান থেকে আর সেই সুযোগ ওখান থেকে দেওয়া আর হয় না বের আপনাদের। হওয়ার মতো আসলে সাহস বা শক্তি ছিল না। ওইখান থেকে আমাদেরকে থামাই দিছে, ওইখান থেকেই থামাই দিছে। প্রশাসন নিয়ে হোক নিয়ে হোক এমনও করছে যে, কারণ আমরা বিএমপি করি, মনে প্রাণে বিএমপিকে ভালোবাসি, বিএমপির জন্য আমরা জীবন দিতে রাজি, কিন্তু এমনও করছে প্রশাসন ডেকে এনে রাস্তায় দাঁড় করাইয়ে বলছে যে আপনারা ওই যে জামাতের একটা মিছিল আসতেছে, আপনারা একটু যায় দেখেন তো মিছিলটা কে আসছে। দেখা গেছে ওইভাবে আমাদেরকে ভিডিও করে আমাদেরকে পাঠাইছে ওনরাই আবার ওই ফুটেজটা মনে করেন ক্যামেরায় বন্দি করে থানায় ইয়ে করছে। ডকুমেন্ট রাখছে? হ্যাঁ, ডকুমেন্ট আপনাদের চেহারাটা আমাদের, হ্যাঁ ডকুমেন্ট রাখছে যে এরা এই যে জামাতের সাথে আছে বা বিএমপির সাথে আছে, বিএমপির এই ঝামেলায় আছে, এই মন্দির ভাঙ্গা, এই গাড়ি ভাঙ্গা, এই মানে আগুন লাগানো, যত কিছু হোক, মানে এলাকায় এই মিরপুরে যাই কিছু হোক আমাদের জন্য, মানে সব আমরা করতেছি। যেই আমরা নিঃশ্বাসটা পর্যন্ত স্বাধীনভাবে নিতে পারি নাই, আমাদের ছেলেপেলে বাহিরে পড়াশোনা করতে যেত, আমাদের ছেলেপেলে নিঃশ্বাসটা পর্যন্ত ভালোভাবে ইয়ে করতে পারে না। আপনাদের দমন করে রাখছে মানে স্বৈরাচার সরকার? অবশ্যই দমন করে রাখছে, যাতে আপনার বিএনপি না করেন। অবশ্যই। আমার হাজবেন্ডকে 3-4 বার ধরলো, লাস্ট যখন ধরলো 2024-এ দিকে, না 23-এর শেষে, লাস্ট যখন ধরলো, না 24-এই তো আন্দোলনের যেদিন শেখ হাসিনা পালায়, সেদিনও আমার হাজবেন্ড পলাতক, সেদিনও আমার হাজবেন্ড পলাতক। হ্যাঁ, সেদিনও পলাতক? সেদিনও সে পলাতক। আগের দিন রাত্রে তাকে মানে সে কতদিন জেল খাটছে এবং কতটা মামলা খাইছে? জেল মামলা তো তার অনেক আছে, মামলা সেটা মানে আমি ওভাবে বলতে মামলার পারবো না। পিছনে আপনাদের অনেক অর্থ ব্যয় হয়েছে, বললেন না যে অনেক প্রপার্টি ছিল? অর্থ ব্যয় হয়েছে, আসলে আমরা এখন ভাবি কি অর্থ ব্যয় হয়েছে সেটা বিষয় না, কারণ ডাল ভাত খেতে ভালো আছে, কিন্তু আমার হাজবেন্ড যে আমার বাবার মানে সন্তানের বাবা, আমার হাজবেন্ড সে যে আছে বেঁচে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া, বড় একটা পাওয়া। আমার হাজবেন্ড 3 বার আমার হাজবেন্ডরে স্ট্রোক করে, আমার হাজবেন্ড জিয়ার সৈনিক, আমার হাজবেন্ড জিয়াউর রহমানের রাজনীতি করত, ওই আমলে জিয়াউর রহমানের আমলে ওই জিয়াউর রহমানের সৈনিক আমার হাজবেন্ড। কিন্তু আমার হাজবেন্ডকে একদম মানসিকভাবে, শারীরিকভাবে তারা মানে একদম ইয়ে করে দিছে, ধ্বংস করে দিছে। তো ইনশাল্লাহ, যেহেতু আল্লাহ আবার একটা সুদিন আমাদের জন্য দেখাইতেছে, অবশ্যই ভালো কিছু আমরা আশা করি। এখন আপনি যে বললেন যে আপনার হাজব্যান্ড মানে মক্কা শরীফ গিয়েও মানে খুব কান্নাকাটি করছে, এটা তো বলেন। গিয়ে না, সে বলছে যে আমি এখানে বারবার আসবো, শুধু যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে, ও না এইভাবে, ততদিন পর্যন্ত আমি এই মক্কাতেই আসবো। আইসা আমি আল্লাহর ঘর ধরে একটা কথাই বলবো যে আমার শুরু এবং শেষ চাওয়া এটাই তার চাওয়া। সে আল্লাহর ঘর ধরে নবীজির ধরে সে একটাই চিৎকার পারছে, আর মানে কান্নাকাটি করছে, আর বলছে যে আমি আমার দলকে, আমার আদর্শকে, আমার দলকে আমি চাই একবার হলেও দেখতে, একবার হলেও আমি
দেখতে চাই, একদিনের জন্য হলেও আমি দেখে আমি মরতে চাই। হজে গিয়ে তো মানুষ নানা কিছু চায়, কিন্তু সে কিন্তু এটাই মানে অবাক কাণ্ড, এটা আমাদের কাছেও অবাক লাগছে, আমাদের কাছেও অবাক লাগছে। আমাদের সাথে যারা গেছে, আমাদের সাথে আমার ওই যে মেয়ের শ্বশুর শাশুড়ি গেছে, ওনারা খালি একটা কথাই বললো যে এখানে মানুষ সারা জীবনের চাওয়ার জন্য আসে। আর আমার ভাই সে নবীজির রওজায় গিয়েও যেটা চাইলো, সে মানে এই প্রতিটাই সে একই জিনিস, তার ভিতরে খালি একটাই যে বিএনপিকে আবারও ক্ষমতায় দেখতে চায়, এইটা ওটাই ছিল। অবশ্যই অবশ্যই ক্ষমতায় তো দেখতে চাই, ইনশাল্লাহ এটা তো অবশ্যই আসবে, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালো একটা প্ল্যাটফর্ম, ভালো একটা এখন সময় সুযোগ করে দিছে, উপর আল্লাহ সবচেয়ে বড় ইশারা। আর আমাদের জনগণ, ভাই ব্রাদার, ছেলেপেলেরা তো আছি। আমার ছেলে কিন্তু আন্দোলনে, আমার ছেলে কিন্তু গুলিও খাইছে, আমার ছোট ছেলে কোটা আন্দোলন। আমাদের মিরপুরে কিন্তু অনেক বেশি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে। আর অল্লি গল্লির চেয়ে আমাদের গোল চক্কর, 10 নম্বর গোল চক্করটা তো আমার ঘরের একদমই পাশে। তো এখানে আমাদের ঘরে, আমার বাসায় এখনও গুলির দাগ আছে, যে আমার বারান্দা, আমার এই যে ওয়াল, এই যে বিল্ডিংয়ের ওয়াল, আমার আমার ছোট, আমার মেয়ে ডেলিভারি হয়েছে সেদিন বিআরবিতে, যেদিন শুরু হলো 5 তারিখে আন্দোলন, ওই দিন আমার মেয়ে ডেলিভারি হয়েছে। আমার মেয়ে হসপিটালে যাওয়ার সময় আমার মেয়ের মানে এই আফেলালের সামনে গাড়ি গুড়ি জ্বালাই নিতে নিছে। আমার মেয়ে অসুস্থ, গাড়িতে ওই গাড়ি জ্বালাই দিতে নিছে। পরে আর্মিরা ওনাদেরকে গার্ড দিয়ে নিয়ে গেছে। পরে দেখছে যে হসপিটাল অসুস্থ, মানে প্রেগনেন্ট, বাচ্চা হবে। পরে হসপিটালে ওনারা গার্ড দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বেবি হওয়ার পরে যেদিন আসছে, ওদিনও সেম কাহিনী, ওদিনই মেইন গ্যাঞ্জামটা, মেইন মানে গোলা বারুদ যত শুরু। ওইখানে আমার ঘরের সামনে একটা হকার্স, একটা আলু পেঁয়াজ বেচে এক মহিলা, আমার বাসার সামনে নিচে, ওনার 2টা গুলি করলো, ওনারে 2টা গুলি লাগলো। মারা গেছে? মারা যায়নি, উনি আছে, হাতে লাগছে আর এসে 2টাই লাগছে, উনি এখনো বেঁচে আছে। আর আমাদের স্কুলতে একজন হকার ব্যবসায়ী, উনি কি অপরাধ করছে? উনি তো অপরাধ করে না, এটাই তো কথা, উনি কি অপরাধ করতেছে? অথচ ওনার কোনো ছেলে পেলেও নাই, যে উনার ছেলে পেলে আন্দোলনে নামছে, বা উনিও নামে নাই। উনি সেই আন্দোলনের দিনও সে সামান্য সবজি বিক্রি করতেছে তার এর জন্য, রিজিকের জন্য। এরকম ঘটনা ফুটপাতে যারা মানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী এদেরকে মারছে, এরকম বহুত ঘটনা আমার কাছে। হ্যাঁ, তো ওনার ওই মহিলাটার 2টা গুলি লাগলো। আমরা সেবা যতটুকু ওই মুহূর্তে করা দরকার করলাম। পরবর্তীতে মোটামুটি আমরা যতটুকু পারছি সাপোর্ট দিলাম। আছে, উনি বেঁচে আসছে। তো এরকম বহুত ছাত্র, কারণ আমার বাসার লগই আইডিয়াল স্কুলটা আদর্শ স্কুলটা আমাদের একদম বুকের উপরে। আদর্শ স্কুলের সাথে আমাদের পারিবারিক কবরস্থান, ওইটা আমাদের বুকের উপরে, এটা সারা জীবনে। কিন্তু এই আদর্শ স্কুলটাই কিন্তু আওয়ামী লীগের একটা, এই যে যত হয়েছে, আওয়ামী লীগের এখানে একটা মানে একটা অস্ত্রের ছিল, গোডাউন ছিল, অস্ত্রের গোডাউন ছিল স্কুলের ভিতরে। কিন্তু আসলে কিছু করার নাই তো, আমাদের টিচাররা, আমাদের ছাত্রছাত্রীরা আমাদের কিছুই করতে পারে না, আমাদের কিছু করার ছিল না। তারপরে সেই স্কুলের ছাত্রছাত্রী যখন আমাদেরকে বলল যে আঙ্কেল, হ্যাঁ 2টা বাচ্চা তো আমাদের সামনেই হয়েছে, আপনারা বের হন, এই বাচ্চাদের কান্না শুনে আমরা আর ঘরে থাকতে পারিনি। আমরা ঘরে না থেকে, আমরা ঘর থেকে বের হয়ে গেছি। আমার 1 বছরের নাতিকে নিয়ে আমি বের হয়েছিলাম। আমি 1 বছরের আমার নাতিকে নিয়ে খালি গায়ে করে, ওর বুকে একটা পতাকা লিখে, পতাকা আইকা পরে মানে খালি গায়ে করে বের হয়েছি। আন্দোলন কত আগস্ট তখন? হ্যাঁ, জুলাই না আগস্ট, কোন দিন বের হয়েছিল? এটাই জুলাই আন্দোলন, মানে 5 তারিখে যে এটা হইল, 5 তারিখে শেষ দিন, 12টা পর্যন্ত চলছে। হ্যাঁ। তো আমাদের সামনে আমি দেখতেছি, আমার সামনে গুলি করে করে আমাদের সন্তানদের মানে ফালাইতেছে। হ্যাঁ, কারণ আমাদের সন্তানরা মায়ের বুকে না, কোনো না, রাস্তায় আমার সন্তানরা
মানে গুলি খায়া খায়া ওরা মরে যেতেছে। তো আমরা তো বেঁচে আছি, বেঁচে থাকি আমরা কীভাবে আমার সন্তান না আরেকজনের সন্তান, কিন্তু আমি কিভাবে আমার সন্তানের আমি ঘরে রাখি? আচ্ছা, 1971 সালের গল্প তো শুনছেন, আমরা সেই শুনছি, আমরা 1971 দেখিনি। সালকে হার মানিয়েছে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। মানে দেশের পুলিশ হয়ে দেশের এখন আমরা তো সেই student সময়টা করছে। দেখি না, কিন্তু আমাদের মনে হইলো আমরা তো এখন যেটা দেখছি এইবারে আমরা যেটা দেখছি এটা তো আমাদের কাছে মনে হয়েছে এর চেয়ে অনেক ভয়াবহ। অনেক ভয়াবহ 1971 সালে। আমাদের কাছে মনে হয়েছে, আমাদের সন্তানদের কাছে মনে আচ্ছা, হয়েছে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের স্টুডেন্ট এদের বুকে কেমনে গুলি চালাইছে? কেমনে গুলে, এটা জানি না যে ওদের প্রশাসনের লোকদের সাথে আমাদের সন্তানদের কি ঝামেলা ছিল। আমাদের প্রশাসনের মানে সাথে কি ঝামেলা ছিল আমাদের সন্তানদের, যেই সন্তানরা এখনো তারা ভোটারই হয়নি, তারা রাজনীতি বুঝে না, তারা কি অপরাধ ছিল। তাদের অপরাধ ছিল তারা মেধার উপরে যাচাই করে তারা একটা এটা তো তাদের নৈতিক দায়িত্ব, এটা তো তাদের দায়িত্ব। এরা পড়াশোনা করতেছে, বাবা মারা পড়াশোনা করাইতেছে কষ্ট করে, এদের তো কিছু লাইফে কিছু করার জন্য তারা প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা সন্তানই তো তার নিজের ইয়ের জন্য করছে। এটা কি সরকারের দায়িত্ব ছিল না? এই সন্তানরা যে দাবিটা করছে এটা তো একটা দেশের সরকার, তারও তো দায়িত্ব। আচ্ছা, এই সন্তানদেরকে মানে রাজাকার বলে আখ্যায়িত করা হচ্ছে। এখন এটা তো তাদের দাবি সবচেয়ে- পূরণের জন্য তারা এইটা হচ্ছে সবচেয়ে একটা মানে তাদের ভুল। তারা এই কথাটা বলাটা একটা 12, 13, 14 বছর 20 বছরের সন্তানরা তারা কি রাজাকার হতে পারে? তারা কি আসলে কি রাজাকার ছিল? সরকারের এই ভুলের কারণে আজকে সরকার পতন হয়েছে। আপনি মনে অবশ্যই, করেন? অবশ্যই। কারণ এই সন্তানরা কি রাজাকার ছিল? আমার পায়েও আমি এই যে আপনার কি বলে ওইটাকে, যে ছিটা গুলি, টিয়ার সেল, সরি, শটগান। হ্যাঁ, টিয়ার সেলের আমার 2টা পা, আমারই 2টা পা, আমার নাতি আমার কোলে ছিল, আমার 2টা পা আমার অনেক খারাপ অবস্থা। এটা আপনি হয়তো দেখলে বুঝবেন। এইগুলো কিসের আঘাত আপনার? এগুলি আমার 2টা পা মানে এই যে টিয়ার সেলের যেইগুলি লাস্টে আমি আর মানে থাকতে পারতেছি না, অথচ ফ্যামিলির দিক দিয়েও একটু টেনশন হয় যে আমি তো ফ্যামিলির, আমি তো বউ, আমি তো এই মানে এলাকার বউ, আপনি তো একটা মানুষ হিসেবে ঘরে থাকতে পারেন না, পারেন না আমার মনসত্ত্বের দিক দিয়ে, কিন্তু তারপরে একটা জিনিস চিন্তা করতে হয়েছে আমার ফ্যামিলি, আমি যাদের নিয়ে সারা জীবন সমাজ নামাজ নিয়ে থাকবো, ওই জিনিসটা চিন্তা করে লাস্টে আমি ওখান থেকে যখন আমি যে না হলে আমি মরে যাব, আর আমি মরে যাব আমার আপনার পায়ের অবস্থা দেখে তো আমি অবাক হলাম যে কিভাবে আপনি একটা শিশু বাচ্চা নিয়ে নামছেন বললেন। হ্যাঁ, তো এটা আসলে আমাদের বিবেকের তাগিদে পারি নাই। আমার বিবেকের তাগিদে আমি আমার ডিপ ফ্রিজের মাছ মাংস পর্যন্ত আমি মানে ফেলে ফেলে বাচ্চাদেরকে, মানে যারা আহত হয়েছে আহতদের আমি ডিপ ফ্রিজের মাছ মাংস নিয়ে লাস্টে রাত্রে দুধ এনে মানে করে হাফ কেজির